হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আজ তো রথযাত্রা, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকের দিনটা তোমরা খুব ভালো কাটাও। চলো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি, আর সারাদিনের কী করছি তোমরা দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম। তারপর যখন বাইরে এসে দেখি বোন রথ বানাচ্ছে। সত্যি আমরাও না ছোটোবেলায় কত এরকম রথ বানিয়েছি। আর কারা কারা তোমরা এরকম রথ বানিয়ে বাইরে নিয়ে যাও একটু কমেন্ট করে জানাও তো। এখানে বোন থেকে সমস্ত কিছু বানাচ্ছিল, আর কোথাও যাবে না যেহেতু ঘরেই থাকবে, রথটা তাই ঠিকঠাক করে বানাচ্ছিল। আর এখানে আরেক বোনকে দেখো, এখানে রথের উপরে যে সমস্ত ফুল টুলগুলো সাজাবে ওগুলো দিয়ে সমস্ত ঠিকঠাক করছিল ওরা। এখানে দাদার ছেলে আছে, দাদার মেয়ে আছে, ওরা সমস্ত কিছু ঠিকঠাক করছিল। তোমরা কারা কারা বাড়িতে এরকম রথ বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ এখানে বোনরা যে সব রেডি করছে রথ বানাবে বলে। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না? চলো তোমরা দেখতে থাকো, চলো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। চলো তোমাদের সঙ্গে ছোটোবেলার কিছু কথা শেয়ার করি। আমরা ছোটোবেলায় কী করতাম বলো তো, ওই দাদারা মিলে সব রথ বানাতো আর দাদাদের সঙ্গে আমরাও থাকতাম। আর রথ বানানোর পর ওরা কী করতো বলো তো, ওরা রাস্তায় রথ নিয়ে বেরাতো, আর আমরা কী করতাম ওদের পিছন পিছন চলে যেতাম। ওরা রথ টানতো আর আমরা পিছনে থাকতাম। সত্যি কথা বলতে গেলে ছোটোবেলার সেই দিনগুলোই সত্যি ভালো ছিল। আর বড় হয়ে যদিও সেগুলো আর করা হয়ে ওঠে না। বোনরা কিন্তু প্রত্যেক বছর এরকম রথ বানিয়ে তারপর রথ টানে। আর এখানে দেখো বাইরে থেকে এসে যখন দেখি আমি, ঠাকুমা এখানে পুজো শুরু করে দিয়েছে। যেহেতু বাড়িতে গোপাল ঠাকুর আছেন, তার সঙ্গে জগন্নাথ ঠাকুরেরও পুজো হয়, তাই ঠাকুমা সমস্ত কিছু রেডি করে এখানে পুজো করছিলেন। তারপর দেখো আমি স্নান টান করে এসে একদম দুপুরবেলা খেতে বসে গেছি। আর মা দেখো একটা কি দারুণ আইটেম বানিয়েছে। এটা কিন্তু দেখতে বিরিয়ানির মতো লাগছে, কিন্তু এটা বিরিয়ানি নয়, ভাতকে এটা ভাত দিয়ে মা আইটেমটা বানায়। তোমরা চাইলে কিন্তু আমি তোমাদের রেসিপিটা অবশ্যই বলতে পারি। তারপর খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, খাবার দেখে তো আর লোভ সামলাতে পারছিলাম না। তারপর দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু ঘুমাতে চলে এসেছি। আর একটা কথা কী বলো তো, রথের সময়টাই না আমাদের এক্সাম চলছিল। যদিও কি কিছুদিন ছুটি ছিল, তবুও ছুটি আছে বলে যে পড়া করবো না তা তো হয় না। তার মধ্যেও কিন্তু পড়াটা তো করতে হবে, সামনে যেহেতু পরীক্ষা আছে। তো যাই হোক, কী আর করবো, খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলে এসেছিলাম, সঙ্গে নোটটাও নিয়ে চলে এসেছিলাম। তাই শুয়ে শুয়ে একটু পড়ছিলাম। আর মা যেদিকে কখন ভিডিও করছিল আমি না দেখতেই পাইনি। মা তো জানে আমি যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তাই ভিডিওটা শেষ করতে হবে। দেখতে পাচ্ছ এই যে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন কিন্তু আমি রাস্তায় আছি আর মেলা দেখতে বেরিয়েছি। সামনে দেখতে পাচ্ছ বোনরা দাঁড়িয়েছে, চলো ওখানে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বিকাল হয়ে যেতে বোনরা সব ঠিক করলো মেলা যাবে, কিন্তু মেলা যাবো যাবো কি না ঠিক করতে পারছিলাম না, যাবো কি না। তারপর দেখো তিনজন মিলে একদম বেরিয়ে পড়েছি মেলা যাবো বলে। আর কোথায় মেলা যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখো, ভিডিওটা দিলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ চলে এসছে। আর এখানে এত পরিমাণে ভিড় হয়েছিল যে আমরা রথের কাছে যেতেই পারছিলাম না। তবুও দূর থেকে জগন্নাথ দেবকে যাই হোক প্রণাম করেছিলাম। তারপর মেলাতে ঘুরছিলাম। মেলায় কিন্তু বলতে গেলে অনেকটাই ভিড় ছিল। আমরা তবু বিকালের দিকে বেরিয়েছিলাম। বিকাল দিকে বেরোলেও যখন মেলায় ঢুকে দেখি এত ভিড় আর কী বলবো। কিন্তু কী আর করা যাবে, মেলায় যখন এসছি মেলায় তো ঘুরতেই হবে। আর মেলায় এসে না ঘুরে চলে গেলে সেটাও তো মেলায় তাহলে আসার কোনো লাভই নেই। তারপর দেখতে পাচ্ছ এখানে ফুচকা খেতে চলে এসেছি। আর আমরা মেলায় এসেছি ফুচকা খাবো না, এটা তো হয় না। তাই দেখো একদম তাড়াতাড়ি করে ফুচকা খেতে চলে এসেছিলাম। তারপর দেখো এখানে পাপড়ি চাট খেতে চলে এসেছি। আর এই পাপড়ি চাট খেতে না আমার তো জাস্ট দারুণ লাগে। তোমাদের আর কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাও। তারপর দেখতে পাচ্ছ মেলায় ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যাও হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা দেখো বোনকে আমি বলছিলাম যে আইসক্রিম খাবি কিনা। যাই হোক তারপর তিনজন আইসক্রিম খেয়ে দেখতে পাচ্ছ চলে এসেছি আমাদের দোকানে। তোমরা কি দোকানটা চিনতে পারছো? হ্যাঁ, এটা কিন্তু সেই আমাদেরই দোকান। তোমাদেরকে আগের ভিডিওতে, হ্যাঁ আমি আগের ভিডিওতে কিন্তু অনেক ভিডিওতে দেখিয়েছি। তারপর ওখানে চলে এসেছিলাম। আর এই মেলাটাও কিন্তু দোকানের সামনেই হয়। তো ওইখানে এসেছিলাম মেলা দেখতে। দেখতে পাচ্ছ মেলার সময় সুন্দর করে বেশ সাজানো একদম। চলো তোমাদেরকে দেখাই ভিতরে বাবা কি করছে। আর একটা কথা কি বলো তো, এই সন্ধ্যাবেলাটাই না বেশি একটু কাস্টমারদের ভিড় হয় আর কি। তাই বাবার একদম কথা বলার মতো সময়ও ছিল না।
তো যাই হোক, মেলার সময়টাতে একটু ভিড় হবেই, কি আর করা যাবে। চলো তোমাদেরকে এবার বাইরেটা দেখাবো। তো বাইরে জিলিপি ভাজা চলছে, চলো তোমাদেরকে সেটা দেখাই। তো কাকুমণিরা বসে জিলিপি ভাজছে আর বাবা এদিকে বিক্রি করছে, চলো তোমাদেরকে দেখাই সেটা। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, রথের মেলায় স্পেশাল কি? মানে রথের মেলায় গিয়ে যেটা স্পেশাল সবাই, মানে যেটা সবাই খায়, যেটা মেলার জন্যই মানে আর কি, আর তোমরা কি কেউ বলতে পারবে? দেখতে পাচ্ছ এখানে কাকুমণি জিলিপি ভাজছে, আর মেলার সময় সত্যি। আর রথের মেলায় স্পেশাল তো তোমরা জানো, হ্যাঁ বলে দিলাম, জিলিপি। জিলিপি হচ্ছে মানে মেলায় যদি কি জিলিপি না খাওয়া হয় সেটা কিন্তু কোনো মানে হয় না। আর একটা সত্যি কথা বলতে, আমি জিলিপি যদি একটা পছন্দ করি না, বাট মাঝে মধ্যে খাই। দেখতে পাচ্ছ এখানে প্রায় সন্ধ্যাও হয়ে এসছে, আর দেখতে পাচ্ছ এখনও কত ভিড় আছে। তো রথের মেলার দিন মানে প্রতি বছর যেহেতু বৃষ্টি হয়, কিন্তু এবছর রথের দিন কোনো বৃষ্টিই হয়নি, তাই জন্য দেখতে পাচ্ছ কেমন ভিড়টা আছে। আর জিলিপি ভাজাটা এখানে জাস্ট দেখো কেমন। তারপর কিন্তু মেলায় অনেকক্ষণ ছিলাম, তারপর মেলা থেকে একদম বেরিয়ে চলে এসেছিলাম। আর যেহেতু অন্ধকারও হয়ে যাচ্ছিলো, বাড়ি ফিরতে হবে, তাই চলে এসেছিলাম। আর এসে দেখো এটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছে, আর গ্রামের কাছে এসে দেখি এত আলো, কি ব্যাপার কিছুই বুঝতে পারছিলাম না যে এত আলো কী জন্য, কারো বিয়ে বাড়ি নাকি। কিন্তু তারপর যখন দেখি না, এটা বিয়ে বাড়ি নয়, এটা রথের শোভা করে বেরাচ্ছে। তো অন্য গ্রামের ছেলেমেয়েরা সবাই এসেছিলো রথ নিয়ে। তো আমি তো দেখে অবাক যে রথের মেলা, রথের শোভা এরকম করেও বের করা যায়। কত মানুষ দেখো বাজি ফাটিয়ে, মানে তারা সব কত রকম কিছু করে রথ নিয়ে বেরিয়েছে। সে যাই হোক, ব্যাপারটা কিন্তু সত্যি খুব ভালো লাগছিলো, এত সুন্দর করে সাজিয়ে ওরা নিয়ে যাচ্ছিলো, দেখে সত্যি খুব ভালো লাগছিলো। এই যে এবার বাড়ি চলে এসেছি, এখন প্রায় 8টা মতন বাজে। চলো আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট, নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা।